এক সকালে গ্রামের শান্ত বাগানে দাদা আর রিমা কথা বলছে। রিমা, এই বীজটা তোমার জন্য। এটা শুধু গাছ নয়, তোমার জীবনের শিক্ষা। যত্ন না করলে কিছুই পাবে না। ধন্যবাদ দাদু, আমি প্রতিদিন যত্ন নেব, কথা দিচ্ছি। রিমা খুশি মনে বীজটি মাটিতে বসায়। প্রতিদিন সকালে সে পানি দেয়, মাটি নরম করে, আর স্বপ্ন দেখে এই ছোট্ট বীজ একদিন বড় গাছে রূপ নেবে। সপ্তাহ কেটে যায়, কিন্তু কিছুই জন্মায় না। মাটি নীরব, আশেপাশের লোকজন মুখ টিপে হাসে। ওই মেয়ে এখনো বীজে পানি দেয়, বোকার মতো। বীজ তো মরেই গেছে, এভাবে সময় নষ্ট করেই চলেছে। সবাই হাসে, কিন্তু দাদু বলেছিলেন অপেক্ষা করতে। আমি থামবো না। রিমা নিজের মনে কাজ করে যায়, কেউ পাশে নেই, তবু তার বিশ্বাস অটুট। যদি সত্যি বিশ্বাস করে, তাহলে একদিন গাছ উঠবেই। রিমা, কিছু কিছু বীজ ওই বাইরে থেকে চুপচাপ লাগে, কিন্তু ভেতরে ভেতরে তারা শক্তি তৈরি করে। একদিন সকালে রিমা দেখে মাটির বুক চিরে বের হয়েছে ছোট্ট সবুজ অঙ্কুশ। দাদু দেখো, এটা সত্যি আমার গাছটা জন্মেছে। তুই পেরেছিস রিমা। ধৈর্য আর ভালোবাসা কখনো ব্যর্থ হয় না। মাসের পর মাস কেটে যায়, গাছটি বড় হয়, আর একদিন ফোটে অসাধারণ ফুল। সেই ফুলের সৌন্দর্যে অবাক হয়ে যায় পুরো গ্রাম। এই গাছ তো অসম্ভব সুন্দর, এটা তো সেই মেয়েটার গাছ। আমরা ভুল করেছিলাম, এই মেয়ে সত্যি চমকে দিয়েছে। আমি শুধু বিশ্বাস করেছিলাম আর গাছটাকে ভালোবেসেছিলাম। শেষ বিকেলে রিমা ও দাদা বাগানে বসে গাছের নিচে। ফুলে ঢেকে থাকা গাছ তাদের জীবনের সাক্ষী। দাদু, আমি বুঝতে পেরেছি, ভালো ফল পেতে সময় লাগে আর ধৈর্য লাগে। তুই ঠিক বলেছিস রিমা। এই গাছ শুধু একটা গাছ নয়, এটা তোর আত্মবিশ্বাস, তোর শক্তি। প্রতিটি বীজের ভেতরেই লুকিয়ে থাকে এক নতুন জীবন, আর প্রতিটি অপেক্ষার শেষে থাকে এক আশ্চর্য ফুল। শুধু চাই একটুখানি ধৈর্য, ভালোবাসা আর নীরব বিশ্বাস।